আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এখন তো বাজারে কাঁচা আম প্রায় শেষের দিকে, যদি এখনো খুঁজলে বাজারে কাঁচা আম পাওয়া যাবে। তো এই কাঁচা আম শেষ হওয়ার আগে এটা কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার না বানালে হয় না, যেটা খিচুড়ির সাথে খাওয়ার জন্য পারফেক্ট। আমি আজকে সেরকমই একটা আচার বানাবো, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। এই আচারটি আমি খুব সহজে তৈরি করে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে 1 লিটার তেল দিয়ে দিব। আমার এখানে আচার ছিল হচ্ছে 3 কেজি। আমি 3 কেজি আমের সাথে 1 লিটার তেল ইউজ করেছি। পরে অবশ্য আমার আরেকটু তেল লেগেছিল, সেটা আমি শেষে দিয়েছিলাম। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর আমি একে একে আমগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এখানে কেউ চাইলে আগে মশলাটা কষিয়ে তারপর আম দিতে পারে, কিন্তু আমি আমটা একটু তেলের মধ্যে ভেজে নেব, তাই আমি হচ্ছে তেলটার মধ্যে আমটা দিয়ে দিলাম। এখানে এক এক আমি সবগুলো আম দিয়ে দিব। এখানে আমার আমটা আমি হলুদ মরিচ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টা, তাই এখানে এগুলার মধ্যে ভালো হলুদ মরিচ ঢুকেছে ভালো করে। আমি রসুন, সরিষা, আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আলাদা আলাদা ব্লেন্ড করিনি। এখন এগুলো আমি আচারের সাথে দিয়ে দিব। এই যে আমার আচারের মধ্যে মানে আমগুলোর মধ্যে আমি ওই যে পেস্টটা, সরিষা রসুনের যে পেস্টটা ছিল সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম সবগুলো আমের গায়ে দেখেন পেস্টটা ভালোভাবে লেগে গিয়েছে। এখন আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিব। এই শুকনো মরিচগুলো কিন্তু প্রচুর ঝাল, তাই আমি অল্প কিছু ইউজ করেছি, বেশি দিইনি। এখন আমি দিব কিছু আস্ত রসুন। এখানে কেউ ছেঁচে রসুন দিতে পারে, আমি কিছু ছিলে দিয়েছি, কিছু আস্ত দিয়েছি। আস্তগুলো আচার বানানোর পর আস্ত থাকবে, আর ছেঁচেগুলো যেগুলো সেগুলো আমের সাথে মিশে যাবে। এখন আমি আচারের জন্য একটা মশলা বানিয়ে নিব। এখানে আমি 5 ফোড়ন নিয়েছি, আর সাথে কিছু মৌরি, কিছু জিরা, আর হচ্ছে ধনিয়া দিয়েছি এক্সট্রা, আর সাথে হচ্ছে শুকনো মরিচ দিয়েছি। এখন আমি এগুলো গুঁড়ো করে নিব। এখন আমি আচারের মধ্যে কয়েক চামচ 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছি, যদি আমি শেষে আরও 5 ফোড়ন গুঁড়ো ইউজ করব। এখন এগুলো দিয়ে আমি আমটা কষাতে থাকবো। এখন একটা সুন্দর স্মেল আসা শুরু হয়েছে। রসুন, সরিষার তেল, 5 ফোড়ন সব কিছু মিলে একটা অন্যরকম ফ্লেভার, যেটা বোঝানো সম্ভব না। এখন আমি চিনি দিব আচারে। আমি এখানে যেহেতু আম নিয়েছি, আমার আমগুলো তেমন একটা টক ছিল না, আমি এখানে হাফ কেজির চেয়ে একটু বেশিই চিনি দিয়েছি। মনে হয় 600 গ্রাম এরকম হবে। তো চিনিগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি আচারের সাথে একটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো অনেকগুলা কাঁচামরিচ ইউজ করেছি। কাঁচামরিচটা দিলে আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আচার খেতে খেতে আমার কাছে এই যে শুকনো মরিচ, আস্ত রসুন, কাঁচা মরিচ এগুলা মানে ফ্লেভারটা দারুণ লাগে। আমি যখন মানে আচার দিয়ে খিচুড়ি খাই, তখন আমি কাঁচা মরিচটা ডলে এবং রসুনটা ডলে ভাত মানে খিচুড়ি বা ভাত খাই। আমার কাছে এইটার টেস্টটা অমৃত লাগে, এবং আচারের স্বাদ আমার কাছে মনে হয় অনেক গুণ বেড়ে যায় এই কাঁচা মরিচ আর হচ্ছে আস্ত রসুনের জন্য। এখন আমি আরেক ধাপে এখানে হচ্ছে 5 ফোড়ন গুঁড়ো দিব, এবং আমি 5 ফোড়ন গুঁড়োগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মানে অল্প অল্প করে বারে বারে 5 ফোড়ন গুঁড়োটা দিলে কি হয়, সেটার ফ্লেভারটা ভালো থাকে এবং আচারের ভিতরে 5 ফোড়ন গুঁড়োগুলো খুব ভালোভাবে ঢুকে যায়।
আমার আচার মোটামুটি হয়ে গিয়েছে। আচারটা যত বেশি জাল হবে আচারটার টেস্ট তত বেশি বাড়বে, তবে দেখতে হবে যেন পুড়ে না যায়, আচারটা নিচে লেগে না যায়। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ভুল থাকে অবশ্যই সেটা ধরিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই।